আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। খুবই সহজভাবে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার একটি সকাল বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ ময়দা, ডিম আর আলু দিয়ে ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য। একবার তৈরি করে দিলে তারা এটি খেতে খুবই পছন্দ করবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে ময়ানটা যত ভালো হবে আর যতটা বেশি সময় নিয়ে ময়দা তেলের সাথে মাখিয়ে নিতে পারবেন, নাস্তাটা তো বেশি খাস্তা এবং ক্রিস্পি হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারাও এইভাবে অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলেই বুঝতে পারবেন ঠিক কতটুকু পানি এখানে লাগতে পারে। নর্মাল রুটির ডোয়ের মতো করে একটি ডো এখানে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এখন অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ আলু কুচি নিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে এখানে আলু আর গাজরগুলোকে গ্রেট করেও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি। কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ। আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে ডিম, আলু আর গাজরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিম সবজি দেওয়া হয়ে গেলে সাথে সাথে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ডিমটা দলা পেকে না যায়। তো সবকিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সেদ্ধ হয়ে আসছে। এর মধ্যে কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে সবজিগুলো পুড়ে যাবে না আর প্যানের গায়ে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এই সয়া সসটাকে আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নেব আর ঝরঝরে করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ডিপ সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে একটি প্লেটে উঠিয়ে নেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর একটি বোর্ডের ওপর নিয়ে এটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। এইবার একটি ছুরি দিয়ে এর এক পাশ থেকে কেটে এইভাবে 7 থেকে 8টি ভাগ করে নিচ্ছি। এইখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি, এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না। এইবার এই লেচিটাকে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন একটি বেলন দিয়ে বেলে লম্বা একটি রুটি এখানে তৈরি করে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন অনেকটা পাতলা করে লম্বা একটি রুটি এখানে বেলে নিয়েছি।
এখন এই লম্বা রুটিটার মাঝখানে তৈরি করে রাখা ডিম সবজির পুরটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 চামচ পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন রুটিটার চারপাশে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে রুটিটা সিল করতে সুবিধা হবে। তারপর রুটিটার 2 পাশ থেকে এইভাবে ভাঁজ করে দেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে যাতে নাস্তাটা ভাজার সময় খুলে না যায়। তারপর রুটিটার 2 পাশে ধরে এভাবে আলতো করে ঝাঁকিয়ে নেব, এতে করে এটা অনেকটা লম্বা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। এখন এটাকে এক পাশ থেকে এইভাবে পেঁচিয়ে ফোল্ড করে নিচ্ছি। খুব বেশি টেনে নাস্তাটাকে ঝাঁকানো যাবে না, সেই ক্ষেত্রে এটা ছিঁড়ে যেতে পারে। শেষের এই অংশে সামান্য পানি লাগিয়ে এই জায়গাটাকে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছি, এতে করে ভাজার সময় আর খুলে যাওয়ার ভয় থাকবে না। তারপর হালকা হাতে এইভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। খুব বেশি চাপ প্রয়োগ করতে যাবেন না, সেক্ষেত্রে পুরটা বেরিয়ে আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলেই কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। একবার তৈরি করলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলে এটি খেতে খুবই পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা কিন্তু আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি। এভাবে আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে প্রায় 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এখন আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে আর গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে একটা করে প্যান থেকে তুলে আমি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে প্যান থেকে তুলে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি এভাবেই তৈরি করে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বিকেলে চায়ের আড্ডায়, অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে দিলেই দেখতে পাবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই এটি খেয়ে খুবই প্রশংসা করবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তীতে আরো নতুন এবং মজার উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি আলু আর অল্প কিছু উপকরণ দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কোনো ধরনের বায়না পূরণ করতে ঝটপট এটি তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার একটি আলু গ্রেট করা হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সবগুলো আলু গ্রেট করে নেব। আমার সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1/4 কাপ পরিমাণ, আর নাস্তাটাকে ক্রিস্পি ও মজাদার বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এইবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
প্রথম দিকে মিশ্রণ কিছুটা ড্রাই মনে হতে পারে, তবে কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি পারফেক্ট ডো এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য আমি প্রথমে 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। এইবার 2 হাতের তালুতে নিয়ে এইভাবে লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন কত অল্প উপকরণে কিন্তু ঝটপট মাত্র 5 মিনিটে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে। তো আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর একদমই অল্প সময়ে অল্প উপকরণে আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।